বিভিন্ন ধরনের চিকেন রেসিপি ট্রাই করতে আমরা সবাই ভালোবাসি, তাই না? আজকে একটা এরকম রেসিপি যা বাড়িতে প্রস্তুত থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি আর খুবই মুখরোচক আর খুবই টেস্টি খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নিউ রেসিপি, কাসন্তি চিকেন, যেটা খেতে খুবই মুখরোচক হয় আর খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, খুবই সহজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পূজা জয়সওয়াল আর আপনারা দেখেন দেশি কিচেন বেঙ্গলি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদের সাথে কাসন্তি বাড়িতে কিভাবে রেডি করা যায় এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কাসন্তি চিকেন বানানোর জন্য আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা বাটিতে বের করে নেব ম্যারিনেট করার জন্য। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর 2 চামচ আদা রসুন বাটা দেব, 1 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা, এবারে স্বাদ মতো নুন, এবার দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা আর 1 চা চামচ গরম মশলা। এবার এলো মেন ইনগ্রিডিয়েন্টস কাসন্তি। আমরা সবাই জানি কাসন্তি ইজিলি মার্কেটে পাওয়া যায় আর এটাকে বাড়িতেও খুব সহজে তৈরি করা যায়। 2 চামচ ভর্তি করে আমরা দেব কাসন্তি। কাসন্তি এখানে আপনারা কম বেশিও করতে পারেন। ভিডিও লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসন্তি বাড়িতে কিভাবে তৈরি করা যায়। ভালো করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব আর পাতলা পাতলা স্লাইসেস করে কেটে ভালো করে হাত দিয়ে মেখে মেখে পেঁয়াজগুলোকে খুলে দেব। এবারে কড়াইতে দেব সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই তৈরি হবে, রিফাইন্ড তেলে কিন্তু সেই স্বাদ পাবেন না যতটা স্বাদ সর্ষের তেলে পাবেন। এবারে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব সর্ষের তেলে। পেঁয়াজটা যখন ভালোভাবে লাল হয়ে যাবে তখন দেব 1 বড় চামচ টমেটো বাটা। আর পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা বেরিয়ে যাচ্ছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেন আমরা পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালো করে ভাজবো। এই সময়টা আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো আর ভালো করে 2-3 মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ঢাকা দিয়ে দেব। এখানে আমরা কোনোভাবেই জল ইউজ করিনি, চিকেন থেকেই যে জল ছেড়েছে ওই জলেই চিকেনটা রান্না হবে। 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এভাবে রান্না করব যতক্ষণ না চিকেনের জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে আর চিকেনটা গলে যাচ্ছে। যখন চিকেন গলে যাবে আর জল সম্পূর্ণটা শুকিয়ে যাবে তখন দেখবো চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এভাবে মিডিয়াম ফ্লেম করে আমরা ভালো করে একবার খুলে ভেজে নেব 2-3 মিনিট পর্যন্ত। খুবই সুন্দর, খুবই মুখরোচক একটা রেসিপি। এবারে যখন কষানো হয়ে যাবে, যখন তেল ছেড়ে দেবে কষা কষা, তখন উপর থেকে কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে বা রুটির সাথে, জাস্ট ফাটাফাটি লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। আর বাড়িতে কাসন্তি কিভাবে রান্না করে, সরিষা বীজ নিয়ে ভালো করে ধুয়ে আর ওর মধ্যে কাঁচা লঙ্কা, নুন আর রসুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ওটাকে বেটে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের কাসন্তি বাড়ি।